হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমি কি কি ফুল তুলেছি। এখানে গোলাপ আছে, সাদা জবা, পিঙ্ক জবা, লাল জবা, অ্যানামন্ডা, গেরুয়া জবা, তারপর আছে টগর, সাদা ফুল। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না ঝুড়িটা? তারপরে দেখো, আমার তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর টগর ফুল না এখন অনেক কম ফুটছে। তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম যে আমাদের টগর গাছ দুটো আছে, পুরো একদম সাদা হয়ে থাকতো ফুলে। বাট এখন টগর ফুলের সময় তো শেষ, তো তার জন্য ফুল কিন্তু অনেকটাই কমে গেছে। তারপর দেখো, আর এই যে গোলাপ গাছটা আছে, মানে যখন গোলাপ ফোটার সময় হয় আর কি, পুরো গোলাপ গাছটা না একদম পিঙ্ক হয়ে যায় আর কি। এত সুন্দর লাগে গোলাপ গাছটা দেখতে। আর পাশে গেলে গন্ধ তো দারুণ দারুণ লাগে। মানে গোলাপ গাছের সামনে খালি আমি ঘোরাঘুরি করি এই গন্ধটা নেওয়ার জন্য। তো দেখো আসনটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে আছে আমার মুড়ি আলু ভাজা। আর তার সাথে তো একটা লঙ্কা হতেই হবে। তো আজকে আর কাঁচা লঙ্কা খাচ্ছি না, আজকে খুব ইচ্ছা করছিল শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে। তো মামুনিকে বললাম যে আলু ভাজাটা শুকনো লঙ্কা দিয়ে ভাজো। তো এই যে শুকনো লঙ্কা ভাজা, আলু ভাজা আর হচ্ছে মুড়ি। ব্রেকফাস্টটা দারুণ, তাই না? বাঙালিদের একদম পারফেক্ট ব্রেকফাস্ট। তো আমি যখন স্কুলে যেতাম আমি কিন্তু এরকম নিয়ে যেতাম, আমার ভীষণ ভালো লাগতো আলু ভাজা দিয়ে মুড়ি খেতে। তারপর এই ফুলের কালারটা দেখো, তোমাদের সাথে আমি এই ফুলটা আগেও শেয়ার করেছি আর এখনও দেখো শেয়ার করছি। ভীষণ ভালো লাগছে। আর এই ফুলটা যখন ফুটে থাকে গাছের মধ্যে, মানে গাছটা মনে হয় কি আলাদা একটা লাইট মারে আর কি, মানে এত গ্লেজি ফুলটা। তো এটা তোমরা লক্ষ্মী জবা বলতে পারো, মানে পিঙ্ক কালারের যে লক্ষ্মী জবা আছে আর কি, তো সেইটার থেকে একটু বড় সাইজ, কিন্তু অনেকটা লক্ষ্মী জবার মতনই। আর বেশ মোটা পাপড়িটা। আর দেখো এই গাছে কিন্তু প্রত্যেক দিন দুটো তিনটে চারটে করে ফুল ফোটেই। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও গাছে কত কুড়ি আছে। আর এই গাছটা আমার এত ভালোবাসার কারণ হচ্ছে, এখানে তো আমাদের বাড়িতে আর কি যত জবা গাছ আছে তার মধ্যে এই একটা গাছ, যে গাছটা আমি কিনে এনেছি। তো তার জন্য এই গাছটার প্রতি আমার বরাবরই একটু টান বেশি। তো তোমরা দেখতে পাচ্ছ গাছে ফুল ফুটেও আছে আর পুরো কুঁড়িতে ভরে আছে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট তো দেখালামই, তারপর দেখো লাঞ্চে কি আছে। আজকে লাঞ্চ একটু স্পেশাল। সেটা হচ্ছে আছে দেখো, এগুলো কিন্তু বড়ি না, এগুলো চালের পাঁপড়, নেপাল থেকে মামুনি নিয়ে এসেছিল। আছে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, সাথে আছে ডিম সেদ্ধ। আর আমি তো আচার খাবই। আর তোমাদের কার কার খিচুড়ি দিয়ে আচার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর তো বৃষ্টি তো লেগেই আছে। মানে বৃষ্টি হচ্ছে না ভাবলেই আমাদের মাঝে মাঝে অবাক লাগে। তো মানে ওয়েস্ট বেঙ্গলে আছি না চেরাপুঞ্জিতে আছি, এটা এখন বোঝা দেয়। এখন সব জায়গাতে মানে গোটা ইন্ডিয়ায় এখন চেরাপুঞ্জি হয়ে গেছে। তো ঝিরিঝিরি বৃষ্টি তো নামছে আর তার সাথে দেখো আকাশটা পুরো কালো হয়ে যাচ্ছে। সকাল থেকে বেশ রোদই ছিল, বাট এখন আবার কালো হয়ে যাচ্ছে। আর আজকে আমরা একটু বের হবো, মানে আমি আর আয়ুষ। আহ, ওর যেহেতু বার্থডেতে একটু খাওয়া দাওয়া হয়নি, মানে মাছ রান্না হয়েছে, কিন্তু ও হচ্ছে চিকেন ভালোবাসে, তো চিকেন বানানো হয়নি। আর ও একটু রেস্টুরেন্টে খেতে তো ভালোবাসে। ও কেন, আমরা সবাই মোটামুটি ভালোবাসি। তো ওর আবদার হচ্ছে যে ওকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। আর তার উপর তো ওর পুজোর বাজারও এখনও হয়নি, তো সেটাও করব। আর দেখো কী রকম ঘুমাচ্ছে বৃষ্টির মধ্যে বিড়ালটা। তো তোমাদেরকে বলছিলাম যেটা, ওর পুজোর বাজারও করব, তার কারণ হচ্ছে ওর এক্সাম চলছে আর মাঝখানে ওর 5 দিন ছুটি আছে। যেহেতু এখন মাঝখানে 5 দিন মানে স্কুল নেই, পরীক্ষা নেই, তো বেরিয়ে পড়লাম ওর জন্য আমি পুজোর বাজার করতে। তো পুজো শপিং তো হয়ে গেছে, তারপর চলে আসলাম রেস্টুরেন্টে। তোমাদেরকে তো বললামই যে আজকে আয়ুষকে রেস্টুরেন্টে খাওয়াতে লাগবে। তো এখনও পুরোপুরি শপিং হয়নি, এখনও কিছু বাকি আছে, তো মাঝখানে একটু মানে একটু খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো তোমাদেরকে দেখাই রেস্টুরেন্টটা কেমন। তো আমরা যে রেস্টুরেন্টটা এসেছি সেটা হচ্ছে, নাম হচ্ছে ক্যান্টিন। মানে তোমরা যারা বর্ধমানে থাকো তারা
নিশ্চয়ই চিনবে ঢল দিঘি যে পেট্রোল পাম্প, সেখানে যে ক্যান্টিন বা C1 সেটাতে আমরা এসেছি। তো এই দেখো রেস্টুরেন্টটা যে খুব একটা বড় সেটা না, ছোটোর মধ্যে, তবে এর যে ব্রাঞ্চগুলো আছে মানে C2 C3 সেগুলো কিন্তু মানে বেশ বড় বড় আর খুব সুন্দর, এটাও খুব সুন্দর। তো চলো এবার কি কি অর্ডার দিয়েছি তোমাদের দেখাই। রেস্টুরেন্টে খাওয়া মানে আয়ুষ কিন্তু প্রথমে স্যুপ অর্ডার দেবেই। ও ভীষণ ভালোবাসে স্যুপ খেতে। তোমরা যারা আমার পুরনো বন্ধু তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি ঠান্ডার দিনে ভীষণ স্যুপ বানাই বাড়িতে। যেহেতু ও স্যুপ খেতে ভালোবাসে আয়ুষ আর কি। তো এটা দেখো, এটা চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। আর তারপরে অর্ডার দিয়েছি চাউমিন। আয়ুষ আর আমি তো ভীষণ চাউমিন খেতে ভালোবাসি, তো চাউমিন অর্ডার দেবো না রেস্টুরেন্টে এসে, সেটা তো হবেই না। তো এখানে দেখো অর্ডার দিয়েছি হচ্ছে এগ চাউমিন। তো এগ চাউমিন চলে এসেছে। আর এগ চাউমিন কি শুধু শুধু খাওয়া হবে সেটা তো না, সেটার সাথে অর্ডার দিয়েছি আমরা চিলি চিকেন। চাউমিন আর চিলি চিকেনের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? আর এই রেস্টুরেন্টের কিন্তু প্রত্যেকটা খাবার দারুণ খেতে। তো আগেরবারও যখন পাপা মামুনি আমি আয়ুষ আমরা এসেছিলাম তখন এই C1 মানে ক্যান্টিনে এসেছিলাম। তো খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে নিয়েছি হচ্ছে এখানে মশালা কোল্ড ড্রিঙ্কস। মানে রেস্টুরেন্টে এসে কিছু খাওয়ার পরে যদি মশালা কোল্ড ড্রিঙ্কস না খাই তাহলে কিন্তু রেস্টুরেন্টে যে খেলাম সেটা কিন্তু কমপ্লিট হয় না, খাওয়াটা কমপ্লিট হয় না, তাই না? তো সেটা খাওয়ার পর যেটা থাকে এই যে এখানে আছে মিশ্রি আর তার সাথে আছে মৌরি। তো এটা খাওয়ার পর এখন আমরা বেরিয়ে যাব। আর আমার ভিডিওটাও আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে।